নমস্কার সবাইকে, সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো আমাদের বাড়িতে পুজো হয় জন্মাষ্টমী। তোমরা সকলেই জানো, আমি আগের বছর একটা ব্লগ পোস্ট করেছিলাম, তো যারা যারা দেখেছো তারা তো জানোই। তো আজকে আমাদের বাড়িতে পুজো রয়েছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো সমস্তটা। তোমরা দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, সকাল নয় এখন 11:30 বাজে, আমি একটু লেট করে ব্লগটা স্টার্ট করেছি। ওদিকে আমার মা সমস্ত ভোগের জোগাড় জানতেও শুরু করে দিয়েছে। আমাদের লুচি ভোগ দেওয়া হয়, তো সেই সমস্ত কিছু মা জোগাড় জানতে শুরু করে দিয়েছে। আমি ওই টুকটাক মাকে হেল্প করছি, কারণ আমার কাজ মায়ের পছন্দ হয় না সত্যি কথা বলতে। তো আমি ভেবেছি যে আমি একটু দোলনাটা সাজাবো। আগে একটা দোলনা ছিল, এখন একটা নতুন দোলনা কেনা হয়েছে, এই জন্মাষ্টমী উপলক্ষেই কেনা হয়েছে। তো সেটা সাজানোর একটা প্ল্যানিং রয়েছে আমার, তো সেটাকেই সাজাবো। গতকাল গিয়েছিলাম সমস্ত কিছু ফুল টুল কিনতে, আর ফুলের যা দাম বাপরে, মানে কি বলবো, আর কিডনি বেচে ফুল কিনতে হবে এরকম মনে হচ্ছিল আর কি। যাই হোক, তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সমস্ত মানে ভোগের জোগাড় হচ্ছে আর কি। এখানে সুজি হয়ে গেছে, আর এটাই নাড়ু আছে মা, নাড়ু আছে, আর এখন অনেক কিছু করা বাকি, থাক এগুলো এখানে। আর এই যে তাল, আগের বারেই এরকমই তাল প্রায় 300 না কত টাকা নিচ্ছিল বাবা। আমি একটা জিনিস দেখাই, তোমরা দেখতে পাবে, আমি জুম করে দেখাবো, কতটা দেখতে পাবে কিনা আমি জানি না, আমি দেখাচ্ছি। এই দেখো, আমাদের মাঠে দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক বছর প্যান্ডেল হয় হচ্ছে এইখানটায়, মানে এই জায়গাটা করে হয়, এই দিকটা, মানে মুখ থাকে হচ্ছে এই দিকে মুখ থাকে। এবারে মুখ আমাদের দিকে, মানে আমাদের জানলার দিকে। এবার একটু অন্যরকম প্যান্ডেল হচ্ছে, কি হচ্ছে জানি না। এই হচ্ছে দোলনাটা, আগেও ছিল এরকম একটা দোলনা, তবে ওটা নষ্ট হয়ে গিয়েছিল। তারপর ওই দোলনাটাই ছিল আর কি। এই ছোট দেখা যাচ্ছে, ওই যেটা ছোট্ট বসে আছে। আমাদের গোপালটা খুবই ছোট, একদম এইটুকুনি বলতে গেলে, ঠিক আছে? ওর জন্য এই সাইজটাই ঠিক আছে, এর থেকে বড় হলে কি বলবো, রেখে গেল না কিছু ব্যাপার। না ঠিক আছে, না ব্যাকেনি ঠিক আছে। আমার মা ভাবছে আমি কেন একা একা বক বক করছি, আমার বুঝতে পারিনি। যাই হোক, এই দোলনাটাকে এখন আমি সাজাবো, বেশি না অল্প কিছু দিয়ে সাজাবো, কারণ আমার জ্যাবরা কাজ একদম ভালো লাগে না। কিছু করি নাহলে তোমরা দেখতে পাবে না। আমার আরেকজন হেল্পার চলে এসছে, হেল্প কম করবে, অকাজ কুকাজ বেশি করবে। বললাম না অকাজ কুকাজ বেশি করবে, ওই কাঁচি নিয়ে হাত কাটছে। এই তো না মা, চুপ করে বসে দেখো। ও চুপ করে বসে থাকবে, এটা ভাবাও খুব এর ব্যাপার। এই যে আমার সাজানো হয়ে গেছে, খুব ইজি করিনি, একদম অল্প ফুল দিয়ে সাজিয়েছি। এবার মা বিকালে গোপালকে এখানে বসে, আমি ওটা আর করবো না বাবা, কারণ তারপরে আবার কিছু ভুলভাল হয়ে যাবে। আমার জন্য বসিয়েছে হচ্ছে আলু সেদ্ধ, আর এই যে এদিকে একজন এখানে বসে আছে, আর মা এখানে তাল ছাড়াচ্ছে। তিনিও মনে হয় তাল চাঁচবে, তাই জন্য প্রিপারেশন নিচ্ছে আগে থেকে। কিরে এই ওখানো, হ্যালো হাই। ওর এখন মুড খারাপ, ওর শরীরটা ভালো নেই, ওই জন্য মুড খুব খারাপ হয়েছে। আমি ডাকলেই কান্না শুরু করে দিচ্ছে। কেন রে, আমি তোকে কি করেছি? আগের দিন তাল পুজোটা হেভি হয়েছিল। হ্যাঁ, তুমি তাল ফুলুরি খাবে? বলো হ্যাঁ। খাবে না? সেদ্ধ হয়ে গেছে, এখন আমি বানাবো হচ্ছে আলুর পুর, কারণ
আমি আজকে আমার জন্য বানাবো হচ্ছে আলু পরোটা, নিরামিষ আলু পরোটা, কারণ মা তো কিছু খাবে না, মায়ের উপোস, তো সেই জন্য আমার একার জন্য আর কি করবো, আলু পরোটা একবারই হয়ে যাবে, কোনো তরকারি বা কিছু করার ঝামেলা নেই। আর আমার তো এমনিও ভাত খেতে সেরকম ভালো লাগে না, বেঁচে গেছি। আলু পরোটা হচ্ছে, এটা একটু পুরটা বেরিয়ে গেছে। এই পরোটাগুলোর এই হচ্ছে একটা সমস্যা, যেটার পুরগুলো বেরিয়ে যায়, এখানে হয়ে গেছে। আমি আজ প্রথমবার আলু পরোটা বানাচ্ছি, তাও আবার নিরামিষ। কি খেতে হয়েছে ভগবান জানে, যা হয়েছে ভালোই হয়েছে, খেয়ে ফেলবো। নিজে তো খাবো, কেউ খাবে না, আমি একাই খাবো। মা, এটা কিসের ব্যাটার? ও, এটা মালপোর ব্যাটার। এই মালপোটা আমার যা দারুণ লাগে আমার খেতে। আমার তালফুলের থেকে বেশি মালপো ভালো লাগে, সেটা উল্টাতে হবে। এটা গোল হয়নি, কিরকম একটা হয়ে গেছে আসলে। এইগুলো না আমার খুব ভয় লাগে। যাই হোক, এটা একটু গোল হয়েছে। তোমরা আবার কেউ বলো না স্ল্যাপের ওপরই করছি, এটা কিন্তু পুরো ধোয়া পোছা সমস্ত কিছু পরিষ্কার করে করা না, অনেকে বলে, তো এই জন্য বলে দিলাম বাবা। বাইরে আবারও টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এখানে এখন আমি খেতে বসেছি, ভালো হয়েছে। মা সমস্ত ঠাকুরকে মালা টালা পরিয়ে দিয়েছে। এই যে আমাদের গোপাল, জামার কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? এর মধ্যে রয়েছে হচ্ছে সমস্ত চকলেট, আর এইটা দায়িত্বে ছিলাম হচ্ছে আমি নিজে সমস্ত কিছু এনেছি। এখানে সমস্ত কিছু আছে হচ্ছে গোপালের, এইটার দায়িত্বে আমি ছিলাম। প্রত্যেক বছর এটার দায়িত্বে আমিই থাকি, এটা সাজানোর দায়িত্বে আমি। আমি এগুলো সাজিয়েছি, ফুলটা মা সাজিয়েছে, এগুলো আমি সাজিয়েছি। এখনো মিষ্টি টিষ্টি অনেক সাজানো বাকি আছে, বাকিটা ওগুলো মা বললো মা সাজিয়ে নেবে, কারণ ওগুলো থালায় যাবে, এগুলো এমনি যাবে। আর এই হচ্ছে এখানে মায়ের সব হয়ে গেছে, শুধু লুচিটা ভাজা হবে। আর আমি এখন মাকে লুচিটা ভাজতে হেল্প করব, কারণ যে কোনো সময় মাকে লুচি ভাজতে আমি হেল্প করি, নয়তো মা বেলে আমি ভাজি, নয়তো আমি ভাজি মা বেলে, ওই একই তো বললাম। সব থেকে বড় মেম্বার এখন লুচি বেলতে বসেছে। তুমি লুচি বেলছো? হ্যাঁ, কি গো, তুমি লুচি বেলছো? ও, ভালো করে বেলো। হ্যাঁ, আমি খাবো। হ্যাঁ, আমি একটু জামাটা চেঞ্জ করে নিয়েছি আর কি, যে বাড়িতে পুজো হচ্ছে, নাইটি পরে থাকবো, ওই জন্য জামাটা একটু চেঞ্জ করে নিয়েছি। কোনো সাজুগুজু করিনি, করার ইচ্ছে করছিল না আর কি, ওই জন্য করিনি, জামাটা চেঞ্জ করে নিয়েছি। আর একজন ওদিকে কেঁদেই যাচ্ছে। ঠান্ডা না মা, আমার উপরে বসো। লক্ষ্মী দেবাওয়ে নমঃ পাসাকমালেকামুজে চিনিবিক্য মসুময় পদ্মবেগ পারং তৈলকমাত্রং গৌরবর্ণং দক্ষিণেনতু ওম শ্রী লক্ষ্মী দেবাওয়ে নমঃ ওম নমে সচন্দনং গন্ধপুষ্পং শ্রী লক্ষ্মী দেবাওয়ে। এখন কাকাদের ঘরে গোপালের পুজো হচ্ছে। এই
দেখো ভাই কি সুন্দর সেজেছে। পুরো এখানে মা এখন প্রসাদ বাড়ছে, সব দেবে। আমি যাবো তোমার সাথে? আমার মা একটু লজ্জা পায়, তার জন্য কথা মতো বলে না, শুধু ঘাড় নাড়ে, নয়তো এমন এমন জোরে বলে যে শোনা যায় না। আর আমার মা কবে যে একটু হ্যাবিচুয়েটেড হবে জানি না। কথা বলো মা, কথা বলো। বেশি বকবো না, পরে আমাকেই দেবে। আমি এখন করলাম হচ্ছে একটু আলুর দম। এই হচ্ছে, সরি দাঁড়াও দেখা ভালো করে, এই হচ্ছে আলুর দম। আর এখানে একটু বেগুন কেটে রেখেছি। আসলে আমার এই কদিন ধরে এত বেগুন ভাজা খেতে ইচ্ছা করছে, আমার বেগুনে অ্যালার্জি আছে, ঠিক আছে। অ্যালার্জি বলতে ওই দানা জাতীয় যেখানটা থাকে আর কি, সেটা খেলে আমার পুরো ঠোঁট চুলকাতে থাকে। তো তার সত্ত্বেও আমার এত বেগুন ভাজা আর লুচি খেতে ইচ্ছা করছে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। বাবাকে তাই বললাম যে তুমি একটু দেখো না, বেগুন ভালো দেখে একটু বেগুন আনো। তো তাই জন্য এখন তো বেগুন ভালো পাওয়া যাচ্ছে না বলছে বাবা, তাও বাবা এনেছে, দেখা যাক। এত মানে দুদিন ধরে এত খেতে ইচ্ছা করছে যে কি বলবো, তাই জন্য এখন। এখানে একটা ছোট্ট বাচ্চা শুয়ে আছে, নজর পেয়ে গেছে বাবা। আমার মাও ড্রেস চেঞ্জ করে ফেলেছে। মা তোমার ঠিক আছে? তোমার শরীর ঠিক আছে? আমার বাচ্চাটার আজকে সকাল থেকে শরীর খুব খারাপ, সকাল থেকে না বেশ কয়েকদিন ধরেই শরীরটা খুব খারাপ। পা তুলে দেখায় না ওরকম করে কাউকে। বলে একটু হাই। তুই করতে কি চাইছিস? ও সারাটা বিকাল, আগের বারেও কৃষ্ণ সেজেছিল, এবারে ভাবা হয়েছিল ওকে রাধা সাজানো হবে, কিন্তু রাধার এতই শরীর খারাপ যা রাধা সাজানো যায়নি। পরের বার রাধা সাজবি তো? সাজবি? বলে ইয়ে বলো টাটা। এখানে মাই এখন বেগুন ভাজা শুরু করে দিয়েছে, আর আমি এখন তালপুরি। এখন আমার চলবে কিছুদিন। এখন রাতের খাবার নিয়ে বসে পড়েছি, লুচি, এই আলুর দম, এই আমার বেগুন ভাজা, আর এখানে নিয়েছি হচ্ছে একটা কুপি। তো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই খুব ভালো থেকো, আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা। আমি তালপুরি খাই, বাই।